রামপুর নামে এক গ্রামে মাধব ও তার স্ত্রী থাকত। মাধব অন্যের জমিতে লাঙল দিয়ে যা অর্থ পেত তাই দিয়েই তাদের সারা বছর কোনো মতে চলত। অত্যন্ত গরিব হলেও তাদের বিশেষ কোনো দুঃখ ছিল না। গিন্নি, কাল রাতে যা বৃষ্টি হয়েছে, আজ একটু মাঠে গিয়ে দেখি কারোর জমিতে লাঙল দিতে হবে কিনা। হ্যাঁ যাও, বর্ষার এই কটা মাসেই তো অন্যের মাঠে লাঙল দিয়ে যা রোজগার হয় তাই দিয়েই আমাদের সারাটা বছর চালাতে হয়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। তবে জানি না কতদিন বা গ্রামের মানুষরা আমাকে দিয়ে তাদের জমি লাঙল দেওয়াবে। কেন তুমি এমন বলছো কেন? এমন বলছি কি আর সাধে, এখন সবাই মাঠ চাষ করার জন্য ট্রাক্টরের ব্যবহার করছে। তাতে তাদের জমি চাষ করার সময় অনেক কম লাগছে, ফলে তাড়াতাড়ি তারা মাঠে ধানের চারা লাগাতে পারছে। ও, এই ব্যাপার। তাহলে তুমিও একটা ট্র্যাক্টর কিনে ফেলো, তাহলে তো সবাই তাদের জমি চাষ করার জন্য তোমাকেই ডাকবে। হাসালে গিন্নি, একটা ট্রাক্টরের দাম কত তা তুমি জানো? না, জানি না। অনেক দাম বুঝি? হ্যাঁ, অনেক দাম। হয়তো অত টাকা তুমি আমি আমাদের সারা জীবনেও দেখিনি। হ্যাঁ, বলো কি? তাহলে এর থেকে আমাদের বলদ দুটোই ভালো। হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই, শুধু ওদের দুবেলা খাওয়ালেই হবে। হ্যাঁ, তাহলে তুমি এবার মাঠের দিকে যাও। আর হ্যাঁ, যাওয়ার আগে বলদ দুটোকেও খেতে দিয়ে যেও। আমি এবার রান্না করতে যাই বরং। আচ্ছা ঠিক আছে গিন্নি, আমি আসি তাহলে। নে বাবারা, ভালো করে খেয়ে নে তোরা। আমি মাঠের দিক থেকে ঘুরে আসি, দেখি যদি কেউ তাদের জমি আমাদের দিয়ে লাঙল দেওয়ায়। এই তো মাধুরা, আমি এখনই তোমার বাড়িতেই যাচ্ছিলাম। কেন, হঠাৎ আমার বাড়ি কেন? আরে, আমার জমিটা লাঙল দেওয়ার কথা তোমাকে বলার জন্য। ও, এ তো ভালো কথা। তা তোমার জমিটা তাহলে আমি আজই লাঙল দিয়ে দিচ্ছি। না না মাধবদা, আগে তুমি আমার জমিটা লাঙল দিয়ে নাও, তারপর ওরটা দিও। না না দাদা, আমি তোমাকে আগে বলেছি, তাই আমার জমিটায় আগে লাঙল দিতে হবে। মাধবদা, আমি ওর থেকে টাকা না হয় বেশি দেব তোমাকে, তুমি আগে আমার জমিটা চষে দাও। না না মাধবদা, তুমি চিন্তা করো না, আমি তোমাকে ওর থেকে বেশি টাকাই দেব। নাও নাও, এখন চলো তো, তোমার বাড়ি থেকে বলদ দুটো নিয়ে এসে আমার জমিটাতে লাঙল দিয়ে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোমাদের দুজনের জমিতেই লাঙল দিয়ে দেব। এখন আর নিজেদের মধ্যে অত ঝগড়া করো না তো বাপু। ঠিক আছে দাদা, তুমি তাহলে ওর জমিটা লাঙল দেওয়ার পর আমার জমিটা লাঙল দিয়ে দিও। এ কি গো দাদা, সামান্য একজন জমিতে লাঙল দেওয়া লোক, আর তোমরা তাকে মাথায় করে রেখেছো কেন? এই গ্রামে কি আর কেউ জমিতে লাঙল দেয় না? হ্যাঁ আছে তো, এত বড় গ্রামে ও ছাড়া আরও অনেকেই তো টাকা নিয়ে অন্যের জমিতে লাঙল দিয়ে দেয়, কিন্তু আমাদের এই মাধবদার মতো কেউ জমি চষতে পারে না। তার কাজ অসাধারণ, তার চাষ করা জমিতে ফসলও খুব ভালো ফলে, তাই তো সবাই তাকে দিয়েই জমিতে লাঙল দেওয়ায়। ও আচ্ছা, এই ব্যাপার। তা সে একটা জমি চাষ করতে কত অর্থ নেয়? তা সে যখন চাষটা খুব ভালোই করে, তাই তার কাজের মূল্য অন্যদের তুলনায় কিছু বেশি। ও, তাহলে অর্থও যখন বেশি খরচা হচ্ছে, আবার সময়ও যখন বেশি লাগছে, তার থেকে তো তোমরা তোমাদের জমি ট্রাক্টর দিয়েই চাষ করাতে পারো। ট্র্যাক্টর? সেটা কি? আরে ট্রাক্টর ট্রাক্টর, যা দিয়ে অল্প সময়ের মধ্যেই জমি চাষ হয়ে যায়। ও, ওই জমি চষা মেশিন? হ্যাঁ হ্যাঁ, দেখেছি তো। আমি পাশের গ্রামের এক আত্মীয়র বাড়িতে গিয়েছিলাম, তো ওই গ্রামে দেখেছি। তবে ওটা দিয়ে চাষ করতে শুনেছি অনেক খরচা হয়। খরচা হয়, তবে খুব একটা বেশি না।
ও আচ্ছা, তবে এই গ্রামে তো তেমন মেশিন কারও নেই। তাহলে আর ও কথা ভেবে কি হবে? আর শুনেছি ওটার দাম নাকি অনেক। না ভাই, ওর থেকে আমাদের মাধবদার বলদ দিয়ে লাঙল দেওয়াই ঠিক আছে। ও আচ্ছা, তাহলে আমি চলি এখন। হিরে নিতাই, এত দেরি করে কাজে এলে হবে? তুই থাকতেও যদি তোর গিন্নিমাকে বাড়ির সমস্ত কাজ করতে হয়, তবে তোকে কাজে রেখে আমার লাভটা কি? ক্ষমা করবেন মালিক, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো দেরি করব না। আচ্ছা ঠিক আছে, আমার মনটা আজ বড্ড ভালো আছে, তাই আর তোকে বেশি কিছু বললাম না। তাই বুঝি বাবু? তা আজ বুঝি কোনো বিশেষ দিন? হ্যাঁ, বিশেষ দিন তো বটেই। আমার ব্যবসায় প্রচুর লাভ হয়েছে, আর সেই সব লাভের অর্থ আজ আমি হাতে পেয়েছি। আহা, সে কথা ভাবলেই না মনের ভিতরটা কেমন নেচে নেচে ওঠে। আচ্ছা, তা তো খুব খুশির কথা। তা আজ তাহলে ভালো কিছু রান্না করি, কি বলে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। তবে সেই সঙ্গে আর একটা চিন্তাও আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। কি চিন্তা বাবু? যদি কিছু মনে না করেন তবে আমাকেও বলতে পারেন। আসলে এতগুলো টাকা বাড়িতে এমনি এমনি ফেলে রাখা বোকামি, তাই ভাবছি যে এগুলো যে কোনো একটা কাজে লাগায়। তবে কি কাজে লাগায় তা ভেবে পাচ্ছি না। ও এই ব্যাপার। তা বাবু, আপনি ওই টাকা আবার আপনার ব্যবসার কাজেই লাগান না। আরে না না, আমি চাইছি এটা দিয়ে একটা নতুন কিছু করতে। বাবু, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। বুদ্ধি? তাও আবার তোর মাথায়? তা বল দেখি কি বুদ্ধি। বলছি বাবু, এই টাকা দিয়ে একটা ট্র্যাক্টর কিনলে কেমন হয়? ট্র্যাক্টর? ট্র্যাক্টর কিনে কি করব? আরে বাবু, এই গ্রামে অনেকগুলো জমি আছে, তাই সবাইকে ওই জমি চাষও করাতে হয়। সবাই বলদ দিয়ে, যারা জমিতে লাঙল দেয় তাদের দিয়েই নিজেদের জমি চাষ করায়। তো এখন যদি আপনি একটা ট্র্যাক্টর কেনেন, তবে সকলে সেই ট্র্যাক্টর দিয়েই নিজের জমি চাষ করাবে। তা এতে পয়সা কড়ি ভালো রোজগার হবে তো? হ্যাঁ হ্যাঁ মালিক, হবে। তবে আপনাকে খুব তাড়াতাড়ি ট্র্যাক্টর কিনতে হবে। সে ট্রাক্টর না হয় আমি আজই শহর থেকে কিনে আনছি, তবে এই দিকটা কিন্তু তোকেই সামলাতে হবে। হ্যাঁ হ্যাঁ বাবু, অবশ্যই। উপযুক্ত পারিশ্রমিক পেলে কেন সামলাবো না? আচ্ছা ঠিক আছে, তবে আমি আজই ট্র্যাক্টর কিনে আনছি। নিতাই, তোর কথা মতো ট্র্যাক্টরটা তো আমি কিনেই ফেললাম। এবার তাহলে তুই ট্র্যাক্টরটা নিয়ে কাজ শুরু কর। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে কর্তা। আমি আজই মাঠে গিয়ে কথা বলে আসছি, কার কার জমি চষতে হবে সব দেখে আসছি। আচ্ছা ঠিক আছে, তুই যা তাহলে। কিন্তু নিতাই, তুই তো ট্র্যাক্টর চালাতে জানিস না, তবে কে চালাবে ট্র্যাক্টর? আরে কর্তা, ও নিয়ে আপনি চিন্তা করবেন না। আমি গ্রামের একজনকে ট্র্যাক্টর চালানোর জন্য ঠিক করে রেখেছি। ও আগে অন্য গ্রামের ট্র্যাক্টর চালাতো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই তাহলে এখনই মাঠে চলে যা। ঠিক আছে কর্তা বাবু, আমি এলাম তবে এখন। কাজ ঠিক হয়ে গেলে ট্র্যাক্টরটা নিয়ে যাব, কেমন? কি গো, কাল এত দেরি করে কাজ করে বাড়িতে ফিরলে, আর আবার আজকে এত সকাল সকাল কাজে চলে যাচ্ছ? হ্যাঁ গিন্নি, কি আর করবো বলো। আজ আবার একজনের জমিতে লাঙল দিতে হবে, যে সে সেই কাল থেকে বলে রেখেছে। আর তুমি তো জানোই, সারা বছরে এই কটা দিনই তো একটু কাজের চাপ থাকে, বলেই তো সারাটা বছর আমাদের কোনো রকমে চলে যায়। হ্যাঁ, সে তো জানি, তবুও নিজের শরীরের দিকটা তো দেখতে হবে নাকি? একবার অসুস্থ হয়ে পড়লে আর চিকিৎসা করার টাকাও যে আমাদের নেই। কোনো চিন্তা করো না গিন্নি, উপরওয়ালা যেমন আমাদের দুবেলা খাবার জোগাড় করে দিচ্ছেন, তেমন তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার ব্যবস্থাও করে দেবেন। আমি এখন এলাম গিন্নি।
না না, তুমি যা অর্থ চাইছো সেই অর্থ দিয়ে আমি জমি চাষ করতে পারবো না। আরে দাদা, অর্থ তো একটু বেশি লাগবেই, কিন্তু তোমাকে এটাও তো বুঝতে হবে যে কত কম সময়ের মধ্যে তোমার অত বড় জমি আমার ট্রাক্টর দিয়ে চষা হয়ে যাবে বলো তো। আর কেউ কি পারবে অত তাড়াতাড়ি তোমার জমি চষতে? পারবে না, পারবে না। তার থেকে তুমি আমাকে দিয়েই তোমার জমিটা চাষ করে নাও। সে তো ঠিক আছে, কিন্তু তোমার অর্থের পরিমাণটা অনেক বেশি। কি গো দাদা, কাল যে আমাকে তোমার জমিটা চষতে বললে, তা তোমার কোন জমিটা আগে চষতে হবে? সে তো ঠিক আছে মাধবদা, কিন্তু এই নিতাইয়ের মালিক ট্র্যাক্টর কিনেছে, তাই ও বলছে ওকে দিয়ে জমিটা চষতে। ও নাকি আজকের মধ্যেই আমার ওই বড় জমিটা চষে দেবে। তাই ভাবছি কি করব। আরে দাদা, চিন্তা করতে হবে না, তোমার ওই বড় জমিটা আমি আজই পুরোটা চষে দিতে পারবো। ও পারবে? তাহলে তো আর কোনো কথাই নেই। চলো তাহলে তুমি আমার সঙ্গে। এই মাথা লোকটার জন্য একটুর জন্য আমার কাজটা হলো না। এবার আমি কর্তাবাবুকে কি বলবো? যাই, কর্তার বাড়িতে ফিরে গিয়ে সবটা জানাই। কি রে নিতাই, আজ তাহলে কটা জমির চাষের কাজ পেলি? একটাও না। কি একটাও না মানে? তুই যে বলছিলি এই গ্রামের সবাই আমার ট্র্যাক্টর দিয়ে তাদের জমি চাষ করবে, তাহলে? হ্যাঁ মালিক, তাই তো করার কথা ছিল, কিন্তু কি কিন্তু কি? আপনার ট্রাক্টর দিয়ে সকলের জমি চাষ করানোর কথা ছিল, কিন্তু সবাই ওই মাধবকে দিয়েই তাদের জমি চাষ করাচ্ছে। কেন, তার কাছেও কি ট্র্যাক্টর আছে? তবে তুই যে বললি এই গ্রামে আর কোনো ট্র্যাক্টর নেই। হ্যাঁ, নেই তো। মাধব তো তার দুটো বলদ দিয়ে জমি চাষ করে। কি বলদ দিয়ে চাষ করে? আর লোকও ওকে দিয়েই চাষ করায়? হ্যাঁ মালিক, আর আমার মনে হয় যতদিন ও চাষ করবে ততদিন আর কেউ আমাদের ট্রাক্টর দিয়ে চাষ করাবে না। না না, এ হতে পারে না। আমার এত টাকা খরচা করে কেনা ট্র্যাক্টর এভাবে পড়ে থেকে থেকে নষ্ট হয়ে যেতে পারে না, কিছুতেই না। আমাদের কিছু একটা করতেই হবে। আপনি কি করবেন বলে ভাবছেন বাবু? যেভাবেই হোক আমাদের ওই মাধর চাষ বন্ধ করতেই হবে। কিন্তু বাবু, সেটা কিভাবে করবেন? নিতাই, তোকে খুব গোপনে একটা কাজ করতে হবে। পারবি কি তুই? আর সেই কাজের কথা কেবল আমি আর তুই জানবো। কি করতে হবে বাবু? আমি পারবো, আপনি বলুন। আজ গভীর রাতে যখন সবাই ঘুমাবে, তুই তখন চুপি চুপি গিয়ে মাধর বাড়ি থেকে ওর ওই বলদ দুটোকে চুরি করে আনবি। বাবু, চুরি করব? যদি কেউ ধরে ফেলে? আরে না না, কে ধরবে তোকে অত রাতে? তুই শুধু যাবি, চুপি চুপি বলদ দুটোকে নিয়ে আসবি। আর একটা কাজ করিস, বলদ দুটোকে রাত থাকতে থাকতেই পাশের কোনো গ্রামে নিয়ে গিয়ে বিক্রি করে দিস। বিক্রি করে যা অর্থ পাবি সবটাই তুই নিস। কি এবার পারবি তো? সব অর্থ আমিই নেব? ঠিক আছে, ঠিক আছে মালিক, এবার আমি ঠিক পারবো। সেদিন গভীর রাতে নিতাই মাধুর বাড়ি থেকে তার বলদ দুটো চুরি করে নিয়ে চলে যায়। মানুষটার বড্ড খাটাখাটনি হয়ে যাচ্ছে। থাক, আর একটু ঘুমাক। আমি বরং বাইরে গিয়ে বলদ দুটোকে খেতে দিয়ে আসি। এ কি, বলদ দুটো কোথায় গেল? ওরা তো কখনো কোথাও যায় না, এমন তো কখনো হয়নি। তবে কি হলো? আমি বরং আশপাশটা একটু খুঁজে দেখি। কি গো গিন্নি, আজ এত বেলা হয়ে গেল আর তুমি আমাকে ডাকলে না? আর এখানেই বা কি করছো? এ কি, আমার বলদ দুটো কোথায় গেল? ওগো,
বলদ দুটোকে তো খুঁজে পাচ্ছি না গো। সে কি, কে নিয়ে গেল? নিশ্চয়ই কেউ চুরি করে নিয়ে গেছে। হায় হায়, এ আমাদের কি সর্বনাশ হয়ে গেল। এরপর কয়েকদিন কেটে গেল। এখন গ্রামের সব জমি নিতাই তার ট্রাক্টর দিয়েই চষে, আর ওদিকে মাধবের কোনো মতে সংসার চলে। কি গো, এভাবে চলতে থাকলে যে আমাদের এরপর না খেয়ে মরতে হবে। কি আর করা যাবে গিন্নি, এই গ্রামে তেমন কোনো কাজ নেই। এতদিন ধরে তো অনেক জায়গাতেই কাজের চেষ্টা করলাম, কিন্তু সেই সব কাজ 2-1 দিনের বেশি যে হয় না। আর তাতে কয় টাকাই বা উপার্জন হয় বলো? তুমি কোনো একটা ভালো কাজের সন্ধান করো, প্রয়োজনে অন্য গ্রামে যাও কাজের খোঁজে। তা তুমি ঠিকই বলেছ গিন্নি, আমিও তাই ভাবছিলাম। ঠিক আছে, আমি তবে আজই আমাদের পাশের গ্রামে যাই একবার, দেখি যদি কোনো কাজ পাওয়া যায়। হ্যাঁ, তুমি বরং তাই যাও। ঠিক আছে গিন্নি, আমি এলাম তাহলে। আরে আরে, এ দুটো তো আমারই বলদ, আমারই সেই চুরি হয়ে যাওয়া বলদ। এই যে, কে আপনি? আর আপনি আমার বলদের পাশে দাঁড়িয়ে কি করছেন? কি মতলব আপনার? কি বলছেন আপনি? এগুলো তো আমার বলদ। আহা, মামার বাড়ির আবদার? এই দুটো নাকি ওনার বলদ। আমি অর্থ দিয়ে হাট থেকে কিনে আনলাম, আর বলদ দুটো নাকি ওনার হয়ে গেল। বাহ! কি বলছেন? কিনেছেন মানে? এই বলদ দুটো আমার বাড়ি থেকে চুরি হয়ে গিয়েছিল। চুরি হয়েছিল মানে? আপনি কি বলতে চাইছেন? আপনি কি আমাকে চোর বলছেন? না না, আমি আপনাকে চোর বলতে যাব কেন? তবে আমার মনে হয় চোর এই বলদ দুটো আমার বাড়ি থেকে চুরি করে আপনার কাছে বিক্রি করেছে। চুরি করেছে কিনা অত জানি না, আমি টাকা দিয়ে এই বলদ দুটো কিনেছি। তাই যদি আপনার এটা মনে হয় এই দুটো আপনার বলদ, তাহলে আপনি আমাকে আমার টাকা দিয়ে আপনার বলদ নিয়ে যান। কিন্তু আমার কাছে তো টাকা নেই। টাকা নেই তো আমিও বলদ দিতে পারবো না। দেখুন দাদা, এমন করবেন না। আপনি কার থেকে এই বলদ কিনেছেন? আপনি তাকে চেনেন? চিনি বলতে শুধু এইটুকু জানি যে ওই লোক পাশের গ্রামের একজন বড় লোকের বাড়িতে কাজ করে। পাশের গ্রাম মানে তো আমাদের গ্রাম। আমাদের গ্রামে তো ওই একজনই বড় লোক আছে। তবে কি? আচ্ছা দাদা, আপনি তাকে দেখলে চিনতে পারবেন কি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চিনতে পারবো। ঠিক আছে, তবে আপনি দয়া করে একটু আমার সঙ্গে আমার গ্রামে চলুন। ঠিক আছে, আপনি যখন এতটা সমস্যাতে পড়েছেন, চলুন তাহলে। নিতাই, ওহে নিতাই, বাড়িতে আছো নাকি? একটু বাইরে এসো। এটি তো তোমরা এখানে? হ্যাঁ হ্যাঁ, এর কাছ থেকেই তো আমি বলদ দুটো কিনেছিলাম। নিতাই, তুই আমার বলদ চুরি করে এনার কাছে বিক্রি করেছিস? না না, আমি কোনো চুরি করিনি। উনি মিথ্যে কথা বলছেন। কি? আমি মিথ্যে কথা বলছি? দাঁড়াও, আমি আমার গ্রাম থেকে সব লোকজন নিয়ে আসি, তারপর সব বোঝা যাবে কে মিথ্যে কথা বলছে। না না দাদা, দয়া করে লোকজন ডাকবেন না। আমার ভুল হয়ে গেছে। আমি স্বীকার করছি যে আমিই মাধুর বাড়ি থেকে বলদ দুটো রাতের অন্ধকারে চুরি করে পাশের গ্রামে গিয়ে বিক্রি করে এসেছি। তবে এই কাজ আমি একা করিনি, আমাকে দিয়ে আমার মালিক এই কাজ করিয়েছেন। তোর মালিক তোকে দিয়ে এই কাজ করিয়েছে? কিন্তু কেন? আমি তো তার কোনো ক্ষতি করিনি কখনো। তোমার ওই বলদ দিয়ে মাছ চাষ করার জন্য কেউ আর আমার মালিকের ট্র্যাক্টর দিয়ে তাদের জমি চাষ করাচ্ছিল না, তাই তো তিনি আমাকে দিয়ে এই কাজ করিয়েছেন। তাই বুঝি? চল তাহলে আমার সঙ্গে তোর কর্তার বাড়িতে। কি ব্যাপার? কারা তোমরা? এভাবে বিনা অনুমতিতে বাড়ির মধ্যে ঢুকে পড়লে যে? কি বলছেন? আরে আমাকে চিনতে পারছেন না? আমি মাধো। আরে ওই যে যার বলদ দুটো আপনি চুরি করিয়েছিলেন। কি আবোল তাবোল কথা বলছো তুমি? আরে আমি চুরি করতে যাবই বা কেন? আমি চাইলেই এরকম বলদ আরও 10টা কিনতে পারি। খামোখা চুরি করতে যাব কেন? তাহলে আপনি চুরি করাননি বলছেন?
আরে বলছি তো আমি চুরি করিনি। ঠিক আছে, তাহলে আমি এবার তাকে ডাকি, কি বলেন? কাকে ডাকবে? নিতাই, একটু ভিতরে এসো তো। নিতাই, তুই এদের সঙ্গে কি করছিস? কি বাবু, আপনি এখনো মিথ্যা কথা বলবেন? না, আমায় তুমি ক্ষমা করে দাও। মাধো, আমার ভুল হয়ে গেছে। লোভের বশে আমি তোমার বলদ দুটো চুরি করেছি। ছি ছি ছি, আপনি এত বড় মাপের মানুষ হয়েও এসব কাজ করতে আপনার একবারও বাধলো না? ছি! এই যে দাদা, ওই বলদ এনার, তাই এনাকে আমি সেগুলো দিয়ে দিচ্ছি, কিন্তু আমার টাকাটা কে দেবে? আপনার কোনো চিন্তা নেই, আপনার সব টাকা আমি দিয়ে দেব। আর আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি, এমন ভুল আমার আর কখনো হবে না।